গত ক্লাসে আমরা কি বলেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমাদের ছোটখাটো একটা ধারণা হয়ে গিয়েছে। তারপরে আমি কি আরেকটু রিমাইন্ড করে দিব? জি ম্যাম। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যেটা জানি 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 15 ভাই বোনের মধ্যে উনি ছিলেন চতুর্দশ এবং পুত্র সন্তানের মধ্যে অষ্টম। ছোটবেলায় পড়ালেখায় আগ্রহী ছিলেন এবং 14 বছর বয়সে উনি তার মাকে হারান এবং বাবা ছিল ভ্রমণ পিপাসু, যার কারণে উনি বাড়ির চাকর বাকর ভৃত্যদের কাছে এবং তাদের অনুশাসনে বড় হতে থাকেন। 8 বছর বয়সে তার কবি প্রতিভার প্রকাশ পায়। 8 বছর বয়সেই উনি লেখালেখি শুরু করেন, কবিতা লেখা শুরু করেন। 13 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তারপরে 17 বছর বয়সে তাকে কোথায় পাঠানো হয়? ইংল্যান্ডে, লন্ডনে পাঠানো হয় আইনবিদ্যা বা উচ্চশিক্ষা লাভের জন্য, ব্যারিস্টারি পড়ার জন্য তাকে পাঠানো হয়। কিন্তু সেখানে উনি লেখাপড়া সমাপ্ত করা তো দূরে থাক, শুরুই করেন না। প্রায় 1.5 বছর কোনো ডিগ্রি না নিয়ে উনি কলকাতায় আবার ফিরে আসেন 1880 সালে। 1880 সালে কলকাতায় ফিরে আসার পর 1883 সালে উনি বিয়ে করেন এবং তার জমিদারি দেখাশোনা শুরু করে দেন। এবং কোন কোন এলাকার জমিদারি দেখাশোনা করেন সেটা গত ক্লাসে বলেছিলাম। শিলাইদহ, কুষ্টিয়ার শিলাইদহ, সেখানকার উনি জমিদার ছিলেন। বর্তমান কুষ্টিয়াকে নদিয়া বলা হতো। নদিয়া, উড়িষ্যা, বিহার, পাবনা, যশোর এসব এলাকার জমিদারি উনি দেখাশোনা করতেন। উনি তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী, না ভবতারিণী ছিল নাম, বিয়ের পরে তার নাম পরিবর্তন করে মৃণালিনী রাখা হয়। এবং মৃণালিনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি সন্তান ছিলেন। 5টি সন্তানের নামও গত ক্লাসে বলেছিলাম, দেখি কার মনে আছে? পাঁচটি সন্তান হচ্ছে মাধুরীলতা, রবীন্দ্রনাথ, মীরা, রেণুকা এবং সমীন্দ্রনাথ। 5 জনের মধ্যে 2টি সন্তান অল্প বয়সে মারা যান। সে 2টি সন্তানের নাম কি? সমীন্দ্রনাথ এবং রেণুকা। যাই হোক, রবীন্দ্রনাথের স্ত্রী 30 বছর বয়সে মারা যান। এটা গেল রবীন্দ্রনাথের পারিবারিক ইতিহাস। এছাড়া রবীন্দ্রনাথ সাহিত্যকর্মে সবসময় ব্যস্ত থাকতেন জমিদারির পাশাপাশি। উনি অনেকগুলো সাহিত্য রচনা করেন। এর মধ্যে 1913 সালে গীতাঞ্জলির জন্য উনি নোবেল প্রাইজ পান। 1915 সালে নাইটহুড স্যার উপাধি গ্রহণ করেন। 1919 সালে সেটা আবার বর্জন করেন। কিসের জন্য? গত ক্লাসে বলেছিলাম ব্রিটিশ সরকার দেওয়ার যে উপাধি সেটা উনি বর্জন করেন। কিসের জন্য বর্জন করেন? জালিয়ানওয়ালাবাগ এই স্থানের নৃশংস হত্যাকাণ্ডের জন্য উনি বর্জন করেন, মানে তার প্রাপ্ত উপাধি উনি খুব সহকারে ত্যাগ করেন। যাই হোক, তারপরে রবীন্দ্রনাথ 1937 সালে প্রবল অসুস্থ হন, আশঙ্কাজনকভাবে অসুস্থ হন, কিন্তু সেবার উনি বেঁচে যান। 1941 সালে উনি আর বাঁচতে পারেন না, মানে দীর্ঘ 4 বছর অসুস্থতা থাকার পরে উনি মৃত্যুবরণ করেন 1941 সালে। কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত লেখালেখির সাথে রিলেটেড ছিলেন। মৃত্যুর 7 দিন পূর্ব পর্যন্ত তিনি লিখেছেন এবং সেই সময়ের লেখাতে মৃত্যু সম্বন্ধে জীবনের পরিসমাপ্তি সম্পর্কে তার যে ধারণা বা তার যে 300 উপরে ক্লাস 300 তো সেকশন 300 থেকে 350 আমাদেরকে তো সেকশন আমি ভালো করতে 300 থেকে 350 পর্যন্ত
সাহিত্যে যারা ছিল তাদের 300 থেকে 350 আচ্ছা ঠিক আছে। তো রবীন্দ্রনাথ এভাবে রবীন্দ্রনাথের বায়োগ্রাফিটা আমি সংক্ষেপে বলে দিলাম। এর মধ্যে অনেকগুলো, আচ্ছা পিছনে বসেন জি ভাই। আচ্ছা এরপর 1941 সালে রবীন্দ্রনাথ মারা যান। এর মধ্যে যখন উনি ইংল্যান্ডে ছিলেন বিভিন্ন সাহিত্যিকের সাথে তার পরিচয় লাভ হয়। ইংরেজি সাহিত্যের সাথে উনি নিজেকে মানে কি বলবো, মানে ইংরেজি সাহিত্যের সঙ্গে উনি পরিচয় লাভ করেন, অভিজ্ঞতা নেন। এমনকি গীতাঞ্জলির যে ভূমিকা, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে ভূমিকা, সেটা মানে ব্রিটিশ কবি W.B. Yeats উনি সেই ভূমিকাটা লিখে দেন। যাই হোক, এরপরে রবীন্দ্রনাথ কতগুলো গল্প, কবিতা, কাব্যগ্রন্থ লিখেছিল। গত ক্লাসে আমি কিন্তু বোর্ডে লিখে দিয়েছিলাম। কারো কোনো ধারণা নেই? প্রচুর কবিতা লিখেছে, কাব্যগ্রন্থ লিখেছে। কয়টি উপন্যাস লিখেছে? 12টি উপন্যাস। থ্যাংক ইউ। আর ভ্রমণ কাহিনী 9টি। তবে রবীন্দ্রনাথ চিত্রশিল্পীও ছিলেন, আমরা জানি, তাই না? 2000 বেশি ছবি এঁকেছিল। অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত আমরা শুনতে পাই। অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত লিখেছিলেন। কতগুলো? 2232টি। আচ্ছা, ওই দিন ক্লাসে আমি রবীন্দ্রনাথের আরো অনেক কিছু বলেছিলাম, আজকে অনেক সংক্ষেপে বললাম। যাই হোক, এখন আজ আমরা রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছিল 119টি। আজ আমরা রবীন্দ্রনাথের একটি ছোট গল্প পড়ব, অতিথি। এই গল্পটি রবীন্দ্রনাথ 1895 সালে লিখেছিলেন, যখন উনি শিলাইদহের জমিদার ছিলেন। শিলাইদহের জমিদারি থাকাকালীন উনি এই গল্পটি লিখেন এবং এই গল্পটি সাধনা পত্রিকায় ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আচ্ছা, আমরা এখন গল্পে ফিরে যাই। গল্পের বিষয়বস্তু হচ্ছে একজন কিশোর বালক তারাপদকে নিয়ে। তারাপদকে ঘিরে সম্পূর্ণ গল্পটা মানে তৈরি হয়েছে তারাপদকে নিয়ে। এখানে তারাপদের ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর আগে আমি আসি গল্পে কি কি চরিত্র আমরা পাবো। গল্পে আমরা 5 থেকে 6টি চরিত্র পাবো মেইনলি। চরিত্রগুলো হচ্ছে: 1 কাঠালিয়ার জমিদার বাবু, 2 জমিদার বাবুর স্ত্রী অন্নপূর্ণা দেবী, 3 তারাপদ, 4 জমিদার বাবু এবং জমিদার বাবুর একমাত্র কন্যা সন্তান চারুশশী, চারুশশীর সখী সোনামণি 5 বছরের বিধবা শিশু, এবং এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার রতন বাবু, ইংরেজি শিক্ষক রতন বাবু। আর একটা হচ্ছে সোনামণির মা বামুন ঠাকুরন। বামুন ঠাকুরন বলতে বামুন মানে ব্রাহ্মণকে তারা বামুন বলতো, ব্রাহ্মণের স্ত্রী। ঠিক আছে, আমরা অনেকগুলো চরিত্র পেয়ে গেলাম। আচ্ছা, প্রথম ক্যারেক্টার হচ্ছে, মেইন ক্যারেক্টার হচ্ছে তারাপদ নিজে। না, আমি সিরিয়ালি বলি। প্রথম হচ্ছে 14 বছর বয়সী কিশোর তারাপদ। তারপরে আসছে কাঠালিয়ার জমিদার বাবু।
অন্নপূর্ণা দেবী। জমিদার বাবু এবং তার স্ত্রীর একমাত্র কন্যা সন্তান আসেন চারুশশী। একমাত্র কন্যা সন্তান চারুশশী। আপনারা সবাই এত পিছনে বসেছেন কেন? সামনের সিট তো খালি। সামনের সিট খালি কেন? যারা পিছনে আছেন সবাই সামনে চলে আসেন। সামনের সিট খালি কেন? এখানে প্রবলেম কি? এখানে কোনো প্রবলেম কোয়েশ্চেন করবো এই কারণে নাকি? ম্যাম পিছ থেকে আপনাকে সুন্দরভাবে দেখাতে যায়। তাই? আর সামনে থেকে অস্পষ্ট দেখা যায়, পিছন থেকে স্পষ্ট দেখা যায়। ভালো। আচ্ছা, আমি কয়টা ক্যারেক্টার বললাম? চারটা। চারুশশী, জমিদার বাবু এবং অন্নপূর্ণা দেবীর একমাত্র কন্যা সন্তান চারুশশী। আচ্ছা, চারুশশীর সখী বা বান্ধবী সোনামণি। সোনামণি। ম্যাম একটু জোরে। সামনে যে বলবো চারুশশীর সখী সোনামণি। ওকে, আমি ক্যারেক্টারগুলো পড়ে লিখে দিচ্ছি। অন্নপূর্ণা দেবী। তাদের কন্যা একমাত্র কন্যা চারুশশী। চারুশশী, ওকে। চারুশশীর সখী, শুধু সখী লিখলাম, ঠিক আছে? বুঝে নিবেন যে চারুশশীর সখী হচ্ছে সোনামণি। সোনামণি, সোনামণির মা হচ্ছে বামুন ঠাকুর। এখানে বামুন কাকে বলা হচ্ছে? ব্রাহ্মণ দেবী। বামুন ঠাকুর মানে বামুনের বউ। ওকে। আচ্ছা, আরেকজন হচ্ছে কি এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার বা ইংরেজি শিক্ষক। এন্ট্রান্স হেডমাস্টার রতন বাবু। ওকে, তাহলে আমরা এই চরিত্রগুলো এই গল্পে পাবো। পিছনে কথা বলবেন না, আমরা এই চরিত্রগুলো পাবো। এই চরিত্রের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তার 14 বছর বয়সী একজন কিশোর বালক। ঠিক আছে, তারাপদকে ঘিরে এই গল্পটা আবর্তিত হয়েছে।
ঠিক আছে? দেখা যাচ্ছে না? ম্যাম আপনার মার্কারে কালি মনে হয় কাজটা শেষ হয়ে গিয়েছে। খুব হালকা দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি প্রবলেম হলো বলছি। পিছনে কথা হচ্ছে, কথা বলবেন না। না বুঝতে গেলে আমাকে বলেন প্রবলেম কোনটা? লেখা হয়েছে? জি ম্যাম কর্পোরেশন আজকে সময় তো তাহলে আমরা সপ্তাহ শুরু করতে যাই তাই তো?